আসসালামু আলাইকুম। আমি মুস্তফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্টুডেন্ট কলেজ খুলনা। আমি আজ অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 9-এর দুইটি এক্সট্রা আমি এখানে লিখে রাখছি। এই দুটো এক্সট্রা আমি সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আসলে এগুলো খুবই সহজ। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এগুলো প্রমাণ করতে হবে। এই অনুশীলনী 9 পুরোটাই পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করেই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য জানলে আমরা কিন্তু এগুলো সমাধান করতে পারবো। প্রথমটা একটু দেখি, এখানে লেখা আছে, আমি লিখে রাখছি। অনুশীলনী 9-এর, এটা কিন্তু 9 দাগ। ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে। এই মধ্যবিন্দু হলে, এই কথাটা রয়েছে মধ্যবিন্দু, এই হলে কথাটা আমরা কেটে দেবো, দিয়ে লিখতে হবে প্রমাণ করতে হবে যে। এই কথাটুকু লিখলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে কি সাধারণ নির্বাচন। প্রমাণ মধ্যবিন্দু লিখে আমরা এখানে গাড়ি লিখে দিই, দিয়ে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে। তাহলে এটা হয়ে গেল কি সাধারণ নির্বাচন। এটা কিন্তু হলো সাধারণ নির্বাচন। আমরা এবার বিশেষ নির্বাচনে যাব। তার আগে ছবিটা আঁকবো। এবিসি ত্রিভুজের কোণে এক সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো যার একটা কোণ হবে এক সমকোণ, মানে কোণ এটাই হবে এক সমকোণ। ইচ্ছা মতো আঁকা যাবে, ত্রিভুজ বড় ছোট যাই হোক অসুবিধা হবে না। এই আমরা আঁকলাম ত্রিভুজ এবিসি। তাহলে এটাকে এ অবশ্যই দেব, বি যে কোনোটারে দিতে পারি, বি এটাকে দিলাম, আর এটাকে দিলাম সি। এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এবিসি ত্রিভুজ হলো, এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, আমরা এখানে ডি দেব, আর এসি এর মধ্যবিন্দু ই। তাহলে ই আমরা এর মধ্যবিন্দু আন্দাজ করে একটা মধ্যবিন্দু দেব ই। এবি ও এসি এর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার, তাহলে মানে ডিটা যোগ করতে হবে। এটা কিন্তু আমরা বিশেষ নির্বাচনের ভিতরেই যোগ করতে হবে, কারণ ডি কথাটা আমরা লিখছি প্রমাণ করতে হবে যে, কাজে ডি যেহেতু এখানে দেওয়া আছে এই জন্য ডিটা আমরা যোগ করে নেব। এটা কিন্তু বিশেষ নির্বাচনের ভিতরেই, এটা বিশেষ নির্বাচনের ভিতরেই আমরা লিখবো। তাহলে বিশেষ নির্বাচন কি হবে আমি একটু লিখে নিই। বিশেষ নির্বাচন এখানে মনে করে লিখতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এ, মনে করি এবিসি ত্রিভুজের, বা আমরা ত্রিভুজ চিহ্ন এরকম দিতে পারি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান সমান এক সমকোণ, কোণ এ সমান সমান এক সমকোণ। ডি ও ই যথাক্রমে, ওখানে যা লেখা আছে তাই, যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি ও এসি এর মধ্যবিন্দু, এখানে অল্প একটু যোগ করতে হবে, এই ডিটা যোগ করতে হবে, কারণ ডি যোগ না করলে আমাদের এই ডি পাবো না। ডি বিন্দু আর ই বিন্দু যোগ না করলে কিন্তু আমরা ডি পাচ্ছি না। এজন্য এটা বিশেষ নির্বাচনের ভিতরেই, এর জন্য বাড়তি অঙ্কনের দরকার নাই। ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। এবারে ডি বিন্দু আর ই বিন্দু যোগ করব, ডি কমা ই। এই যে কমা দিলাম, তার মানে এটা কিন্তু দুটো বিন্দু হলো। কমা না দিলে এটা রেখা হয়ে যেত। ডি কমা ই যোগ করি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার সমান সমান সিই স্কয়ার
প্লাস বিডি স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তো একেবারে সহজ, আমরা গতদিনের মতোই প্রমাণ করব। তো এখানে ডি স্কয়ার প্রমাণ করতে হবে, ডি স্কয়ার সি তার মানে ডি স্কয়ার, তার মানে কোন ত্রিভুজটা নিতে হবে, এই ত্রিভুজটা নিতে হবে। তো এই ত্রিভুজটা নিলে এখন এই এডি আর বিডি যে সমান সেটা আমরা প্রথমে বলে নেব। তো এটা আমরা এভাবে বলবো, যেহেতু প্রমাণ লিখি, প্রমাণ প্রমাণ যেহেতু যেহেতু ডিও ই, ওখানে যা লেখা আছে আমি এরকমই লিখছি, ডি ও ই ডিও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, এ বি ও এসি এর মধ্যবিন্দু সেহেতু, যেহেতু দিলাম এজন্য এখানে সেহেতু ব্যবহার করলাম, বা অতএব দেওয়া যাবে, এখানে সেহেতুও দেওয়া যাবে অতএবও দেওয়া যাবে। সেহেতু কি বলতে পারি আমরা, ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি না যে এডি সমান বিডি। সেহেতু এডি সমান সমান এডি সমান সমান বিডি, এবং ই মধ্যবিন্দু, তাহলে এই সমান সমান সি, এই সমান সমান সি। কেন হলো? কারণ ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাই এই সমান সি। এবারে আমরা ত্রিভুজ এটা নেব এবং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে মানে লিখে প্রমাণ করব। তাহলে এখন ত্রিভুজ, কোন ত্রিভুজ নেব, বড়টা নেব না ছোটটা নেব? যেহেতু এখানে আছে ডি, তাহলে আমাদের এই ত্রিভুজটাই নিতে হবে। এখন ত্রিভুজ বা এখন ত্রিভুজ এ ডি ই এ, কোণ এ সমান সমান এক সমকোণ, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কথাটা লিখলেও হবে না লিখলেও হবে, অতএব দিয়ে আমরা প্রমাণটা লিখে দিতে পারি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো, ডিই স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা আমরা পাই। তাহলে ডিই স্কয়ার সমান সমান আমরা দিলাম এ স্কয়ার প্লাস এডি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কালকে আমি বলছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। এটাই মনে রাখলে আমরা এগুলো সবই পারবো। তো আবার এই এর পরিবর্তে আমরা কি দিতে পারি, এই সমান আমরা লিখছি সি, তাহলে এই এর পরিবর্তে আমরা এখানে দেব সি, তাহলে এ স্কয়ার, তাহলে তার উপরে আছে সি, তাহলে সি স্কয়ার হবে প্লাস এডি সমান আবার লেখা যায় কি বিডি, তাহলে এডির পরিবর্তে আমরা বিডি দেব, এবং যেহেতু এডির উপরে স্কয়ার আছে তাহলে বিডির উপরেও কি দেব, স্কয়ার দেব। তাহলে হয়ে গেল প্রমাণ। অতএব ডিই স্কয়ার সমান সমান সিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার, প্রমাণিত। একেবারে সহজ, অনেকেই তোমরা নিজেরাই করে ফেলছো আমার মনে হয়, এত সহজ নিজেরাই কিন্তু করা যায়। যারা দুর্বল আছে একটু দেখবা, বা এটা কিন্তু যে অন্যভাবে লিখতেও পারো, কিন্তু প্রমাণেই একইভাবে করতে হবে। ঠিক আছে, আবার এটা দেখি আমরা। বা 10 নম্বরে বলা হয়েছে যে
ত্রিভুজ এবিসি এর উপর লম্ব এডি এবং এবি গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি, এইভাবে আঁকতে হবে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে, এদিকে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, এতটুকু পরিবর্তন। তাহলে এটা হয়ে গেল সাধারণ নির্বাচন, এটা প্রশ্ন থাকলো না, এটা হয়ে গেল সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের পরে ছবিটা আঁকবো, একটু খেয়াল করে আঁকবো। এখানে লেখা আছে এবি গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি। তাহলে এবিটা আমরা বড় করে আঁকবো, এবিটা বড় হবে এসির চেয়ে। আমরা এই সাইডে যদি এবি দিই, এবিটা একটু বড় করে আঁকলাম, আর এসি একটু ছোট আঁকবো তুলনামূলক। এবি গ্রেটার দেন এসি, এই। তাহলে আমরা এ আবার কোন কোন এক সমকোণ এবিসি ত্রিভুজ বিসি এর উপর লম্ব এডি, আচ্ছা ওটা বলিনি, যে সমকোণ বলিনি, এবিসি ত্রিভুজের বিসি এর উপর লম্ব এডি, ওটা আঁকছি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এটা যদি বড় তাহলে ওইটাকে আমরা এবি দেব, এবি দিতে হবে, আর এটা এসি। এরপরে কি আছে, এডি লম্ব, বিসি এর উপর লম্ব এডি। এখান থেকে আমরা এই লম্ব বলা আছে, এটা কাজে এটা কিন্তু আঁকতে হচ্ছে না, এখানে দেওয়া আছে বিসি এর উপর লম্ব এডি, তার মানে এডি লম্ব বিসি, ব্যাস। তাহলে এটাই হচ্ছে বিশেষ নির্বাচন, একেবারে সেম বিশেষ নির্বাচন, ওইটাই, এটা আর লেখা লাগে না, মানে একেবারে সেম। আমরা বিশেষ নির্বাচন এভাবে লিখবো যে, এই জায়গাটা আমি লিখে দিই, এখানে দেওয়া আছে, কথাটা লিখি, দেওয়া আছে বিশেষ নির্বাচনে আমরা লিখবো এরকম, একই জিনিস লিখছি, কিন্তু এবারে মনে করছি না, এটা দেওয়াই আছে, পুরোটাই দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, বিসি এর উপর, বিসি এর উপর, বিসি এর উপর লম্ব এডি, বিসি এর উপর লম্ব এডি, এবং এবং দেওয়া আছে এবি গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তার মানে আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, এবার কিছুই আঁকাও লাগলো না, মানে একটা সেম। এটাও এখানে যা লেখা, শুধু বিশেষ নির্বাচন চিত্রের নিচে লিখতে হয়, এই জন্য চিত্র আঁকার পরে ওই একই জিনিস লিখছি, যেহেতু একেবারে সেম আছে, তাই এখানে আমি লিখছি দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসির উপর লম্ব, যা আছে তাই। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণটা অত্যন্ত সহজ, প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, তার মানে এখানে সমকোণী ত্রিভুজ বলা নেই, এটা আমরা কিন্তু এখন বলবো। তো কিভাবে বলবো, এই এডি লম্ব কিন্তু বিসি, এডিটা বিসি বাহুর উপর লম্ব, তাহলে এই যে ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। এটা আমরা একটু বলে নেব প্রথমে, নিয়ে তারপর প্রমাণ একদম ইজি। তাহলে এটা বলি, যেহেতু যেহেতু এটা যদি দেওয়া আছে লম্ব এডি, যেহেতু এডি আমরা যদি সংকেত চিহ্ন দিয়ে লিখি, তাহলে এডি লম্ব, তার উপরে লম্ব, এডি লম্ব হচ্ছে বিসি, মানে বিসি বাহুর উপর এডি লম্ব, এটা দেওয়া আছে। যেহেতু বিসি, যেহেতু এডি লম্ব বিসি, এভাবে আমরা লিখতে পারি সংক্ষেপে ওই কথাটা, এডি লম্ব, এই লম্ব চিহ্ন কিন্তু এডি লম্ব বিসি, সেহেতু সেহেতু এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, এবিডি ও ত্রিভুজ এসিডি, এসিডি উভয়ই সমকোণী, এবিডি ও এসিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী, এই কথাটা আমরা বলে দিলাম। আর এই সমকোণী হলেই কিন্তু আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো এবং প্রমাণ খুব সহজেই হয়ে যাবে। তো এখন আমাদের বের করতে হবে এবি, এবি স্কয়ার, এবি স্কয়ার বের করতে গেলে কোন ত্রিভুজটা নেব আমরা,
এ বি স্কোয়ার এ বি, তাহলে এই পাশের যে ত্রিভুজটা, এই একটু হালকা ফোঁটা দিয়ে দিলাম, এই ত্রিভুজটা আমরা নেব। ত্রিভুজ নেব কোনটা? এখন ত্রিভুজ কোনটা নেব? এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি ডি এ, কোণ এডিবি, এডিবি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। এডিবি সমান সমান এক সমকোণ। এখানে ডি বললেও হতো, কোণ ডি সমান এক সমকোণ, কিন্তু ডি এ পাশেও বোঝায় আবার এই সাইডটাও বোঝায়। এজন্য আমরা এই জায়গায় কিন্তু এডিবি কথাটা দিলাম। এই পাশে ত্রিভুজটা নিছি এবিডি ত্রিভুজ, তাহলে এডিবি এটা এক সমকোণ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওটা লিখলেই হবে, না লিখলেও হবে। অতএব আমরা কি বলতে পারবো? এবি স্কয়ার সমান আমরা বলতে পারি এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটাকে আমরা বলতে পারি যে অধিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এ, এবার কোন ত্রিভুজ নেব? এই পাশেরটা এ সি ডি, এটা কিন্তু এ চেনা যাচ্ছে, এটাই। তাহলে এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এ, কোণ এডিসি, এডিসি সমান সমান এক সমকোণ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লিখলেও হবে, লিখলে ভালো হয়, তোমরা লিখে দিতে পারো। এরকম আমি যেমন লিখছিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কথাটা লিখবা। তাহলে অতএব আমরা বলতে পারি এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা দেব 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কি করে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি, এতটুকু বুঝতে হবে যে কি করলে। এখানে যোগ করলে হবে, এ বি আর এসি যোগ করলে হবে, না এ বি আর এসি বিয়োগ করলে হবে? বিয়োগ চিহ্ন, কাজে আমরা বিয়োগ করে দেব। 1 নম্বর হতে 2 নম্বর বিয়োগ কেন করব? প্রমাণ করতে গেলে এখানে বিয়োগ করলে আমাদের চলে আসবে, এজন্য বিয়োগ করব। কখনো বিয়োগ করতে হবে, কখনো যোগ করতে হবে, কখনো গুণ করে তারপরে যোগ করতে হবে, এরকম বিভিন্ন মানে আমরা কৌশল অবলম্বন করব। এইভাবে আসলে সহজ, একটু বুঝলেই কিন্তু এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে তোমরা কিন্তু এটা বুঝতেই পারবা, যে একটু চিন্তা করতে হবে। 1 নম্বর হতে 2 নম্বর বিয়োগ করে পাই, এখানে বিয়োগ করলে প্রমাণ আসবে, এজন্য আমরা বিয়োগ করছি। বিয়োগ করে পাই, বিয়োগ করলে কি হবে একটু দেখাই দিই। তাহলে এবি স্কয়ার সমান সমান আছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর এখানে আছে এস 2 নম্বর আছে এস স্কয়ার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আছে এস স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ করা মানে সাইন চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে এ কাটাকাটি হচ্ছে না, এখানে এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার হচ্ছে, আর এখানে এডি স্কয়ার একটা প্লাস আর একটা মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে। এখানে থাকে কি সমান সমান বিডি স্কয়ার, এই আছে বিডি স্কয়ার, ওটা কাটাকাটি হচ্ছে না, বিডি আর সিডি আলাদা, কাটাকাটি হচ্ছে না, বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটাই কিন্তু প্রমাণ করতে হবে, এবং প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তাহলে আমরা এই দুইটা প্রমাণ করলাম। আমি মনে করি তোমরা এটা নিজেরাই করতে পারতে, তারপরেও যেহেতু করোনার সময় তোমাদের দেখতে পাচ্ছি না, এটা হোমওয়ার্ক দেওয়ার কথা, হোমওয়ার্ক আর দিলাম না, আমি করে দিলাম। তোমরা এগুলো ভালোভাবে করো এবং সুন্দরভাবে করবে, বাসায় থাকবে। এখন পরিস্থিতি আরো খারাপ, পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে, আমরা বারবার হাত ধুবো, বাসায় থাকবো, আমরা মানে বাড়ি থেকে বেরোবো না, এই আশা রাখি। তোমরা ভালো থাকবা,
এই আশা রাখি। আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।